হাই গাইস, দিনটি ছিল 31 মার্চ 2025। আমরা গঙ্গা স্নান করতে নবদ্বীপ যাচ্ছি। ফুল ফ্যামিলি যাচ্ছি। ও কি উপলক্ষে? ওই আমাদের বাড়িতে বাবু হয়েছিল, ঠিক আছে, তো তার হচ্ছে সংকট মোচন না অসুস কাটন কি একটা বলে, সেই জন্য গঙ্গা স্নান করতে যাচ্ছি নবদ্বীপ। বল কোথায় যাচ্ছিস তুই? কোথায়? হ্যাঁ কেন নগরদ্বীপ কেন যাচ্ছিস? বৌদি এই হচ্ছে ভাইজি, তোমার নাম বলো একটু। ওই হচ্ছে মিষ্টু দিদি। আর কই? আর আমার পাশে আছে বড় ভাগ্নি এবং রিঙ্কনদা। এখন পান্থ তীর্থ থেকে আমরা নবদ্বীপের দিকে যাচ্ছি। আমার ডান দিকটা কলকাতার দিকে গেল এবং বাঁ দিকটা চলে গেল শিলিগুড়ির দিকে। আমাদের গাড়ির সমান্তরালে যে রেল লাইনটা চলে যাচ্ছে সেটি হলো কৃষ্ণনগর থেকে আমঘাটা যাওয়ার রেল লাইন। 2024 সালের 27শে মার্চ পরীক্ষামূলকভাবে এই রেল লাইন দিয়ে রেল চলা শুরু হয়েছিল, কিন্তু এই বছর 2025 সালের 17 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে রেল চলা শুরু হয়েছে। এর ফলে আমঘাটার আশেপাশের অধিবাসীদের এবং মায়াপুর নবদ্বীপগামী সমস্ত যাত্রীদের অনেক সুবিধা হয়ে গেছে। এখন আমরা স্বরূপগঞ্জ ঘাটে আছি। আমরা নদীর যে সাইডে রয়েছি সেই সাইডটাকে বলা হয় স্বরূপগঞ্জ ঘাট এবং নদীর ওই সাইডটাকে বলা হয় নবদ্বীপ ঘাট। ঘাটের থেকে কিছুটা দূরে ব্রিজ থাকা সত্ত্বেও আমরা নৌকা পার হচ্ছি, তার কারণ ব্রিজ দিয়ে যদি আমরা আসি তাহলে অনেকটা ঘুরে আসতে হবে গঙ্গা স্নান করতে, আর যদি আমরা নদী পার হই তাহলে নদী পার হয়ে ওই সাইডে গেলেই যে কোনো ঘাটের থেকেই আমরা গঙ্গা স্নান করতে পারবো। ঘাটের সমস্ত নৌকায় এরকম মোটর দিয়ে চালিত হয়, এই কারণে এগুলোকে লঞ্চ না বলে আমরা নৌকা বলি। গঙ্গা নদীর এরকম রূপ দেখে একবারেও মনে হয়নি যে এখন চৈত্র মাস চলছে। নদীর রূপ দেখে মনে হচ্ছে এখন বর্ষাকাল চলছে। আর নদীর এরকম রূপ দেখে বাড়ির দুই ছোট সদস্য একদম গম্ভীর হয়ে বসে আছে। আমরা আমাদের গঙ্গা স্নানটি এই ঘাটে সম্পন্ন করেছিলাম। ঘাট রিলেটেড সমস্ত কাজই এই ঘাটে করা যায় এবং গঙ্গা স্নান করার পরে কাপড় চেঞ্জ করার ব্যবস্থাও এই ঘাটের আশেপাশেই পাওয়া যাবে। অন্যান্য ঘাটের তুলনায় এই ঘাটটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশের লোকেরা নিত্য স্নান করে এবং অন্যান্য ঘাটের তুলনায় এই ঘাটের ভিড় অনেকটাই কম। এই কারণেই আমরা এই ঘাটটি বেছে নিয়েছি। সামনের ঘাটটি হচ্ছে নবদ্বীপ নৌকা ও লঞ্চ ঘাট, নদীর ওই পারটা হলো স্বরূপগঞ্জ ঘাট, আর বাঁ দিকটা হচ্ছে মায়াপুর ঘাট। ঘাটের পাশে এই বারান্দা থেকে চারপাশটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। ওই দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া। নবদ্বীপের সমস্ত কাজ শেষ করে নবদ্বীপ ঘাট থেকে বাড়ি ফেরার জন্য নৌকা ধরলাম। নৌকায় ওঠার পর মনে হলো আমরা সবার প্রথমে নৌকায় উঠলাম, তার কারণ এই নৌকা ভরতে অনেকটা টাইম লেগে গেল। অনেকে লঞ্চ এবং নৌকার ভেতরে গুলিয়ে ফেলে। আমরা যে যানের উপর দাঁড়িয়েছি সেটা হলো মোটর বিশিষ্ট নৌকা, আর আমাদের সামনে দিয়ে ছাউনিওয়ালা যে যানটি যাচ্ছে সেটি হলো লঞ্চ। এই লঞ্চটি নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাটের ভেতরে চলাচল করে। মোটর নৌকা নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাট এই দুই ঘাটের ভেতরেই চলাচল করে, কিন্তু লঞ্চ শুধুমাত্র নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাটের ভেতরেই চলাচল করে। সুতরাং নবদ্বীপ ঘাট এবং স্বরূপগঞ্জ ঘাটের ভেতরে কোনো লঞ্চের সুবিধা নেই। স্নান শেষে টিফিন করে আমরা সবাই বাড়ি ফিরে আসলাম। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।